অ্যাপল ইয়ারপডের নাম মোটামুটি সবাই শুনেছেন। অ্যাপেলের $1 ট্রিলিয়ন কোম্পানি হয়ে ওঠার পেছনে এই ডিভাইসটির হাত অনেক বড়। ইয়ারপড মার্কেট ধরতে পারার পেছনে সবচেয়ে বড় রিজন ছিল এর ভালো মিউজিক কোয়ালিটি। আর মিউজিককে যে পার্সোনালি পোর্টেবল ডিভাইসের ভেতরে ঘরের বাইরে ইউজ করা যাবে তা সনির ওয়াকম্যান দেখিয়ে দিলেও অ্যাপেল সেটাকে হাইয়েস্ট লেভেলে নিয়ে গিয়েছে। এখন অনেকেই চিন্তা করেন একটা ইয়ারপড থাকলে আরামে বাসের মধ্যে বসে গান শোনা যায়, কিন্তু দিস ইজ ট্রু, দেয়ার আর আ লট অফ ডিভাইসেস উইথ বেটার সাউন্ড আউটপুট দেন অ্যাপলস ইয়ারপড, এবং খুবই ছোট প্রাইস মার্জিনে। যারা অডিও নিয়ে কম বেশি জ্ঞান রাখেন তারা অবশ্যই ফিওর নামটা জেনে থাকবে। আজকে আমাদের চ্যানেলে রিসেন্টলি পাওয়া সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ডিভাইস ফিও M3K অ্যাফোর্ডেবল ভালো মানের মিউজিক প্লেয়ার নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। বাংলাদেশের যে কোনো ফিওর অরিজিনাল প্রোডাক্ট পেতে চোখ রাখুন গিয়ার্স ফর ইয়ার্স। তাদের কাছে এই ফিও M3K পাবেন ৬,৪৪০ টাকায়। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিজিটাল পোর্টেবল প্লেয়ার, সংক্ষেপে বলা যায় ড্যাব। সো আমরা যদি ভিডিওর মাঝখানে কখনো ড্যাব বলি বুঝে যাবেন একে পোর্টেবল প্লেয়ার বলা হচ্ছে। ফিও M3K খুবই ছোট ডিভাইস। এর বক্সের ভেতরে ডিভাইসটি একটি প্রোটেক্টিভ কেস, একটি প্রোটেক্টিভ স্টিকার এবং চার্জিং কেবল দেওয়া হয়েছে। ছোট্ট এই ডিভাইসটি তৈরি করা হয়েছে CNC অ্যালুমিনিয়াম থেকে। এটি ছোট, আলট্রা পোর্টেবল এবং যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম ফিলিং রয়েছে। হাতে নিলে লিটারেলি মনে হবে যে আপনি একটি ভালো ডিভাইস ধরে আছেন। এর দুটো ভার্সন, একটি সিলভার এবং ব্ল্যাক। বিল্ড কোয়ালিটি ফ্যান্টাস্টিক। নিচের দিকে চার্জিং এর জন্য পোর্ট, SD কার্ড স্লট এবং 3.5 মিলিমিটার হেডফোন আউট। একটি ছোট ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেতে আপনি মিউজিক শাফল করতে পারবেন এবং সং ন্যাভিগেট করতে পারবেন। ক্যাপাসিটিভ টাচ এরিয়া রয়েছে। প্রথমে বলে রাখি এই ডিভাইসটি ফিওর এন্ট্রি লেভেল পোর্টেবল প্লেয়ার। ফিওর $700 রেঞ্জের অ্যান্ড্রয়েড অপারেটেড পোর্টেবল প্লেয়ার রয়েছে। ডিভাইসটির ইউআই খুবই সিম্পল। এতে আপনি মিউজিক ন্যাভিগেট করতে পারবেন, আর্টিস্ট, অ্যালবাম, জনরা, ফেভারিটস এবং প্লেলিস্ট সেট করতে পারবেন, ফাইল ম্যানেজ করতে পারবেন এবং আপনার পছন্দের ইকিউ সেট করতে পারবেন। আগেই বলেছি ফিও M3K তে একটি টাচ পোর্শন রয়েছে। এই টাচ পোর্শনটি অ্যাডাপটিভ টাচ না, ডিসপ্লেটিও টাচ না, তবে টাচ সেন্সিটিভ ভার্টিক্যাল বার রয়েছে, যেটা আপনাকে টাচ করে রাইজ আপ করলে আপনার মিউজিক ফোল্ডারের উপরে এবং নিচের দিকে স্ক্রোল হবে। মাঝখানে ট্যাপ করলে সিলেকশন হবে, মিউজিক পজ, প্লে, স্কিপ এই সুবিধাগুলো রয়েছে। ওকে, এবার চলে আসি ব্যাটারি লাইফে। আমি মোটামুটি অবাকই হয়েছি ফিও M3K এর ব্যাটারি পারফরমেন্স নিয়ে। আমি এই রকম ডিভাইসগুলোর মধ্যে এর থেকে বেস্ট স্ট্যান্ড বাই টাইম পেয়েছি। তো স্ট্যান্ড বাই টাইমে ফিও ক্লেম করে মোটামুটি 1 সপ্তাহের কাছাকাছি আপনি স্ট্যান্ড বাই টাইম পাবেন, হুইচ ইজ ট্রু। তবে নর্মাল ইউসেজে একবার ফুল চার্জ দিলে আপনি 12 ঘন্টা পর্যন্ত মিউজিক শুনতে পারবেন, এবং এই ক্যাটাগরির ড্যাবগুলো থেকে দিস ইজ প্রিটি ফ্যান্টাস্টিক। এবার চলে আসি সাউন্ড কোয়ালিটিতে। ফিওতে ইমপ্লিমেন্ট করেছে AK4376A DAC। ড্যাক চিপটি এফিশিয়েন্ট, যার কারণে এই পোর্টেবল প্লেয়ারটি 12 ঘন্টার কাছাকাছি পাওয়ার দিয়েছে আমাদের। M3K এর সাউন্ড সিগনেচার সম্পর্কে বলতে গেলে বলতে হয় দিস আ ফ্যান্টাস্টিক সাউন্ডিং ডিভাইস। ইটস ড্যাম ক্লিন ইন এ সেন্স। এতে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই, কোনো ডিস্টারশন নেই। নর্মাল ফোনগুলোর সাউন্ড যেমন একটু মাডি, একটু ভোতা টাইপের হয়, এতে সেরকম কোনো ঝামেলাই নেই। দিস ইজ ওয়ে ক্লিনার, দিস ইজ ওয়ে সুপিরিয়র। তবে হ্যাঁ, LGর G সিরিজ কিংবা LGর V2030 এই ফোনগুলোর সাথে এটিকে খুব হার্ডলি কম্পিট করতে দেখেছি, বিকজ ওগুলোর পাওয়ার আরেকটু বেশি। এতে ভালো বেস ডাইনামিক রয়েছে, খুব স্ট্রং কিক রয়েছে, যেটা আপনাকে বেস ইম্প্যাক্টগুলো হজম করতে সাহায্য করবে। এটা অনেকটা এঙ্গেজিং এবং এনার্জেটিক। যারা বেস লাভার তাদের হেডফোনের সাথে এটি একটা ভালো পারফরমেন্স দিতে পারে। মিড রেঞ্জের কথা যদি বলতে চাই কিংবা ভোকালের কথা যদি বলতে চাই, ভোকালের এক্সপিরিয়েন্সটা একটু মিক্স ছিল। আমার টেস্টের তুলনায় ভোকালটা একটু থিন ছিল, বাট কোনো সিভিলেন্সের দেখা পাইনি। তবে ভোকালের টেক্সচার এবং ভোকালের টোনালিটি যথেষ্ট ইনট্যাক্ট রাখতে পেরেছিল এই পোর্টেবল প্লেয়ারটি। I enjoyed the clean vocal of M3K. লিড গিটার কিংবা অ্যাকোস্টিক গিটারের সাউন্ড, ওদের টেক্সচার এবং টিম্বার, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। এরকম অ্যাফোর্ডেবল রেঞ্জের গিয়ার থেকে এত রিচ এক্সটেন্ডেড সাউন্ড আমি এক্সপেক্ট করিনি। ট্রেবলে কোনো ডিস্টরশন ছিল না। ন্যাচারাল সাউন্ডিং হেডফোন বা ইয়ারফোনগুলো থেকে খুব ভালো একটি সাউন্ড পেয়েছি। খুবই মিউজিক্যাল এবং একটা ওয়ার্ম টাচ রয়েছে। সাউন্ড স্টেজিং, ইমেজ সেপারেশন এই রেঞ্জের অন্যান্য পোর্টেবল প্লেয়ার কিংবা ড্যাক অ্যাম্পের থেকে লিটারেলি পারফর্মড ওয়েল। শুধু ইউআইটা যদি আরেকটু ইনটুইটিভ হতো, আমি 10-12 হাজার টাকা দিয়ে কিনতেও মোটেও পিছনের দিকে যেতাম না। কিন্তু এটাকে আমরা খুব পাওয়ারফুল বলবো না, বাট আপনার এভারেজ ইয়ারফোন কিংবা এভারেজ হেডফোন বা ভালো হেডফোন বা ইয়ারফোনকে যথেষ্ট পাওয়ার করতে সক্ষম M3K। এই ডিভাইসটি আসলে কেন, আর এক্সট্রা ফাংশনালিটি কি আছে? এই ডিভাইসটি আপনি চাইলে আপনার পিসির সাথে পোর্টেবল ড্যাক অ্যাপ হিসেবে ইউজ করতে পারবেন, এবং এটা পোর্টেবল ড্যাক অ্যাম্প হিসেবে আরও বেশি শাইন করে। এতে হাই ফরম্যাটের মিডিয়া ডিকোডিং সিস্টেম রয়েছে,
যেটা আপনাকে নেটিভ ডিএসডি এবং 24 বিট সাউন্ড ডিকোড করতে সাহায্য করবে। তো যারা একটা এক্সট্রা ডিভাইস চান গান শোনার জন্য, বা যারা একটা এক্সট্রা ডিভাইস ক্যারি করতে কোনো প্রবলেম ফিল করেন না, তাদের জন্য Fiio M3K খুবই ভালো একটি অপশন। অ্যান্ড আই ক্যান প্রিটি মাচ অ্যাসিওর ইউ, বাজারের হাতে করা 2-1টা স্মার্টফোন বাদ দিয়ে M3K উইল আউট পারফর্ম এনি অফ ইট, লিটারালি এনি অফ ইট। সো দিস ইজ গেটিং এ টপ রিকমেন্ডেশন ফ্রম মেইন স্ট্রিম টিম। যাদের বাজেট আছে এরকম একটি ডিভাইসের পিছনে খরচ করার জন্য, আপনার মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স আরও থ্যাঙ্কস ফর ওয়াচিং।